প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বস হিসেবে পার্টিসিপল আমরা আলোচনা করব। আফটার, বিফোর, বাই, অন, উইথাউট, হোয়াইল, হোয়ান এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপরে অবজেক্ট, নাউন, প্রোনাউন যদি থাকে। আফটার, বিফোর, বাই, অন, উইথাউট, হোয়াইল, হোয়ান এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হবে। আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে, বাই অর্থ দ্বারা, অন অর্থ উপরে, উইথাউট অর্থ ছাড়া, হোয়াইল, হোয়ান দুইটা অর্থ সময়। সময় প্রকাশ করার জন্য হোয়াইল, হোয়ান ব্যবহার করি আমরা। এগুলোর পরে ডিরেক্টলি ভাবে আইএনজি যোগ হয়ে যাবে, তখন এটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। এইখানে আমরা 9টা উদাহরণ দিয়েছি প্রেজেন্ট পার্টিসিপলের। প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আমরা প্রেজেন্ট পার্টিসিপলতে আলোচনা করেছি আগে। যেমন ভাত খেয়ে আমি ঘুমাতে গেলাম, বিষয়টি আলোচনা করে সে চলে গেল। একটা কাজের পরে আরেকটা কাজ সংগঠিত হওয়া। তবে এখানে যে জিনিসটা আমাদেরকে রাখতে হবে, মনে রাখতে হবে দুইটা জিনিস। নাম্বার 1, যে এগুলো প্রেপোজিশন অথবা খাংজাংশন। খাংজাংশন হোয়ান, হোয়াইল প্রেপোজিশন হিসেবে কাজ করে, অনেক সময় খাংজাংশন হিসেবে কাজ করে। তো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা আমরা জানি। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এগুলো প্রেপোজিশন, খাংজাংশন এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট পার্টিসিপল। এটা হলো একটা। যেমন আমরা এখানে উদাহরণ দিই, অন রিচিং হোম, বাড়ি পৌঁছে, আই স্প্রাউলড অন দ্য বেড, আমি বিছানার উপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়লাম। অন দ্য রিচিং হোম, আই স্প্রাউলড অন দ্য বেড, আমি বিছানার উপরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। তো এইখানে রিচিং হোম, বাড়ি কে পৌঁছেছে, এ সাবজেক্টে পৌঁছেছে। আবার বিছানার উপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লোকটাকে, এই লোকটা একই টাইমে এই লোকটা এই অ্যাকশনটাও করেছে, এই অ্যাকশনটাও করেছে। এই জিনিসটাই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অনুযায়ী হতে হবে। এখানে সাবজেক্ট যে বসবে অবশ্যই সেই লোক এই অ্যাকশনটা করবে এবং এই লোকে এই অ্যাকশনটা করবে। যেমন বাই টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত এক্সারসাইজ করার দ্বারা ইউ ক্যান মেক এ গুড হেলথ, তুমি ভালো স্বাস্থ্যবান হতে পারো। তো এখন রেগুলার এক্সারসাইজ কে করবে, এই করবে। রেগুলার এক্সারসাইজ সেই করবে, আবার ভালো স্বাস্থ্যবানও এই ব্যক্তিও হবে। তাহলে অ্যাট এ টাইমে সে দুইটা কাজ করবে, একটা হলো এটা আর একটা হলো এটা। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে জাম দেওয়ার পরে, আফটার অফ দ্য পরে, জাম বোট থেকে জাম দেওয়ার পরে, হি ওয়াজ বিটেন বাই এ শার্ক, তাকে কামড় দেওয়া হয়েছিল, একটা শার্ককে কামড়িয়েছিল। তো এখানে জামটা কে দিছে, এই লোকে দিছে, জামটা এই লোকে দিছে, আবার তাকে কামড়িয়েছে, এই শার্ককে কামড়িয়েছে। তাহলে এটা হলো এটার অ্যাকশনটা হলো হি। আর এখানে এটা পেসিভ আমরা করেছি। কেন পেসিভ করেছি, আমরা অ্যাক্টিভও করতে পারতাম, এ শার্ক বাইটস হিম। অ্যাক্টিভ করলে, এটা যদি আমরা অ্যাক্টিভ করতাম তখন, তাহলে সাবজেক্ট হতে এ শার্ক। তো এ শার্ক করলে, এ শার্কের সাথে যদি আমরা এটাকে মেসিং করি, তাহলে বোর্ড থেকে কি শার্কে লাভ দেয় নাকি মানুষে লাভ দেয়? একটা স্পিড বোটের মধ্যে মানুষ থাকে, তো মানুষ স্পিড বোট থেকে সাগরে ঝাঁপ দেয়, কিন্তু শার্ক বোট থেকে শার্ক দেয় না। তো এই জন্য এখানে যে সাবজেক্টটা হবে, এটা অ্যাক্টিভ হোক অথবা পেসিভ হোক, এই অ্যাকশনের সাথে রিলেটেড থাকতে হবে। অ্যাকশনের সাথে যদি এই সাবজেক্ট রিলেশন না থাকে, তাহলে এটা হবে না। বিফোর সিংইং দ্য স্কুল সং, বিফোর সিংইং দ্য স্কুল সং, স্কুলের গান গাওয়ার পূর্বে, বিপরীত পূর্বে, স্কুলের গান গাওয়ার পূর্বে, দে রিসাইটেড আ পোয়েম, তারা একটি কবিতা আবৃত্তি করেছিল। তাইলে স্কুলের গানটা গেয়েছিল, তারা গেয়েছিল, আর কবিতা আবৃত্তি করেছিল তারা। তাইলে এটার অ্যাকশন এই সাবজেক্টের সাথে রিলেটেড। উইথাউট সেইং গুড বাই, দে লেফট আওয়ার হোটেল রুম, গুড বাই বলা ছাড়া, উইথাউট তো ছাড়া, গুড বাই বলা ছাড়া তারা আমাদের হোটেল রুম ত্যাগ করেছিল। তাহলে গুড বাই কে বলে নাই, তারা বলে নাই, রুমও ত্যাগ করছে। তাহলে এই সাবজেক্টটা এই অ্যাকশনটার সাথে রিলেটেড, এই সাবজেক্টটা এই অ্যাকশনটার সাথে রিলেটেড। হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার সময়, এখানে হোয়াইল হচ্ছে সময়,
while going to class ক্লাসে যাওয়ার সময় he was bitten by a dog, তাকে একটি কুকুরে কামড় দিয়েছিল। তো এখানে ক্লাসে কে গেছে, হি গেছে, হির সাথে অ্যাকশনের সাথে রিলেশন আছে, এই রিলেশনটা থাকতে হবে। যদি এখানে সাবজেক্ট অনুযায়ী রিলেশনটা না থাকে তাহলে এই সেন্টেন্সটা এই গঠনগত হবে না, অর্থগত হইতে পারে কিন্তু গঠনগত ভুল। আমরা তো গঠনগতটাই আলোচনা করতেছি, সেটিং আপ, সেটিং আপ। হোয়েন ইউজিং দ্য মেশিন, মেশিনটি ব্যবহার করার সময় ইউ ডোন্ট ফরগেট টু বি অ্যালার্ট। হোয়েন ইউজিং দ্য মেশিন ইউ ডোন্ট ফরগেট টু বি অ্যালার্ট, মেশিনটি ব্যবহার করার সময় তুমি ভুলে যেও না, সতর্ক থাকতে ভুলে যেও না। তো এখানে মেশিনটা ইউজ কে করবে, ইউ করবে, ইউ হলো সাবজেক্ট এটার, আবার ভুলে যাওয়ার কাজটা এ করবে। আফটার পেইন্টিং দ্য কার, এই গাড়িটি রং করার পরে, আপনার তো কিন্তু পরে, গাড়িটি রং করার পরে হি গ্যাভ ইট টু হিজ ওয়াইফ, এটা তার স্ত্রীকে সে দিয়েছিল। তাহলে গাড়িটা রং করছে কে, সে করছে, সে গাড়িটা রং করছে এবং সে তার স্ত্রীকে এটা দিয়েছে, তার ওয়াইফকে সে এটা দিয়েছিল। তাইলে এইখানে যে সাবজেক্টটা এটা হলো, এটার এই অ্যাকশনটা সে করেছে। আফটার পেইন্টিং দ্য কার হি গ্যাভ ইট টু হিজ ওয়াইফ। অন বিং ইন্ট্রোডিউসড ব্রিটিশ পিপল শেক হ্যান্ডস, পরিচিত হয়ে এই ব্রিটিশ লোকেরা এই হ্যান্ডশেক করে, পরিচিতি হওয়ার পরে ব্রিটিশ লোকেরা হ্যান্ডশেক করে। তাহলে অন বিং ইন্ট্রোডিউসড, এই জিনিসটা অ্যাকশনটা কে, পরিচিতিটা কি হবে, ব্রিটিশ পিপল। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, এই পার্টিসিপলের যে সাবজেক্টটা থাকবে এটা দুটো অ্যাকশনের সাথে রিলেটেড থাকতে হবে। আগের অ্যাকশনও সেই করছে, পরের অ্যাকশনও সেই করছে। আর যদি এর ব্যতিক্রম হয় গঠনগত এটা ভুল হবে, গঠনগত ভুল হবে। এই জন্য আমরা আফটার, বিফোর, বাই, অন, উইথাউট, হোয়াইল, হোয়ান এগুলো দিয়ে আমরা অনেক হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করতে পারবো। এখানে তো 9টা জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখিয়েছি। তো এগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল গঠন করতে হবে, এই পার্টিসিপল গঠন করতে পারবো। এখন এখানে একটা ব্যবহার দেখাই, মানে এটার নাম হবে মিস রিলেটেড পার্টিসিপল। মিস রিলেটেড পার্টিসিপল কি, যেমন বিফোর সিংইং দ্য স্কুল সং, যেমন এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, বিফোর সিংইং দ্য স্কুল সং আ পোয়েম ওয়াজ রিসাইটেড বাই দেম। এই সেন্টেন্সটা একটা কবিতা আবৃত্তি করা হয়েছিল তাদের দ্বারা। অর্থগত ঠিক আছে, যে স্কুলের গান গাওয়ার পূর্বে একটা কবিতা আবৃত্তি করেছিল তাদের দ্বারা, এটা কিন্তু এই গঠনগত ঠিক নেই। কারণ গঠনগত কেন ঠিক নেই, কারণ এখানে যে সাবজেক্টটা বসেছে, এটা একটা কবিতা, একটা নাউন। তো এই কবিতা কখনো স্কুলে গান গাইতে পারে না। আর পোয়েম, একটা কবিতা কখনো স্কুলে গান গাইতে পারে না। এখন স্কুলে গান গাইতে পারে কে, ছাত্ররা পারে, একটা মানুষে পারে, দে পারে, হি পারে, এগুলা পারে। এখানে যে সাবজেক্ট হবে অবশ্যই এটার সাথে রিলেশন থাকতে হবে। এই কবিতা কোনো একটা গান গাইতে পারে না, এই জন্য এটা মিস রিলেটেড পার্টিসিপল, এটা ভুল, এটা কখনো হবে না। এটা অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, এখানে যে সাবজেক্টটা থাকতে হবে এটা আগের অ্যাকশনের সাথে রিলেশন থাকতে হবে। আমরা প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করেছিলাম যে এখানে যে সাবজেক্টটা এটা দুইটা অ্যাকশন একই টাইমে করবে, একই টাইমে দুইটা, একই টাইমে বলতে একটু সাথে সাথে হইতে পারে বা একটু লং টাইম নিতে পারে, 10 মিনিট পর হইতে পারে বা 10 সেকেন্ড পর হইতে পারে, একটার পর আরেকটা সংগঠিত হবে। আর এখানে যে সাবজেক্টটা থাকবে এটা অ্যাকশনটা অবশ্যই করবে। যেমন আফটার জাম্পিং আউট অফ দ্য বোট থেকে লাফ দেওয়ার পরে হি ওয়াজ বিটেন বাই এ শার্ক, এটা ঠিক আছে, এটা অ্যাক্টিভ, দরকার হলে আমরা অ্যাক্টিভ করব, দরকার হলে আমরা প্যাসিভ করব, যে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যে সাবজেক্টটা থাকতে হবে এটা অবশ্যই অ্যাকশনের সাথে রিলেটেড থাকতে হবে। তো বোট থেকে জাম্প কে দে, শার্ককে কি জাম্প দিতে পারে বোট থেকে, সে তো নদীর ভিতরে থাকে, সাগরের ভিতরে থাকে। তো জাম্প থেকে, বোট থেকে জাম্প দেয় কোনো মানুষ, ব্যক্তি। তো সেই হিসাবে হিটা আমরা প্যাসিভ করেছি। এখানে এগুলা সবগুলা এই অ্যাকশন এটার সাথে রিলেটেড, যেমন হোয়াইল গোয়িং টু ক্লাস,
আমরা যদি এটাকে অ্যাক্টিভ ধরি, while going to class a dog bites him, a dog bites him, ক্লাসে যাওয়ার সময় একটা কুকুর তাকে কামড়ায়। এটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মিসরিলেটেড পার্টিসিপল। কেন? কারণ এই ডগ কখনোই স্কুলে যাইতে পারে না, এই অ্যাকশনের সাথে ডগের কোনো রিলেশন নাই, এই জন্য এটা হবে না, মিসরিলেটেড। এইভাবে সবগুলা এইভাবে হবে। তো এইটা হলো আমাদের মিসরিলেটেড পার্টিসিপল দেখালাম, আর এগুলা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আমাদের আলোচনা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।